নমস্কার সবাইকে। আমার নাম মোনালিসা সামন্ত। আমি এমএসএন নার্সিং অফিসার। তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সের সব এক্সামের জন্য ওবিজি, ঠিক আছে? তো আজকে বেসিক থেকে শুরু করব, ওবিজি মানে কি এবং ওবিজির অ্যানাটমি থেকে শুরু করব, যাদের মধ্যে আজকে আমরা ডিসকাস করতে চলেছি এক্সটার্নাল জেনাইটালিয়ার অর্গানের সম্পর্কে। ঠিক আছে, যার কোনো অসুবিধা থাকবে আমাকে কমেন্টে জানাতে। ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, ওবিজি ফুল ফর্ম কি? অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। অবস্টেট্রিক্স মানে কি আর গাইনোকোলজি মানে কি, ঠিক আছে? এই দুটো জিনিস আমরা আজকে দেখছি। অবস্টেট্রিক্স মানে কি? অবস্টেট্রিক্স মানে হচ্ছে অবস্টেট্রিক্স, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিসিন অ্যান্ড সার্জারি। ব্রাঞ্চ অফ মেডিসিন অ্যান্ড সার্জারি যেটা কার সম্বন্ধে ডিসকাস করে? দ্যাট ডিসকাস অ্যাবাউট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিউরিং কোন কোন ফেজে? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ওবিজি তো পুরো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নয়, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোন কোন ফেজ নিয়ে অবস্টেট্রিক্স তৈরি হয়েছে? সিস্টেম ডিউরিং প্রেগনেন্সির সময়, প্রেগনেন্সির সময় এটা করে। চাইল্ড বার্থ, ডিউরিং লেবারের সময়, চাইল্ড বার্থ যেটাকে বলা হয় চাইল্ড বার্থের সময়, অ্যান্টিনেটাল পিরিয়ডের সময়, অ্যান্টিনেটাল পিরিয়ডের সময় অ্যান্ড পোস্টনেটাল পিরিয়ডের। ঠিক আছে, দেন আসছি গাইনোকোলজি সম্পর্কে। গাইনোকোলজি মানে কি? গাইনোকোলজি, গাইনি কথাটার অর্থ হচ্ছে গাইনি। গাইনি মানে কি? গাইনি কথার অর্থ হচ্ছে ফিমেল। লজি, লজি কথাটার অর্থ কি? লজি কথাটার অর্থ হচ্ছে ডিসঅর্ডার। তাহলে এর মধ্যেই হয়ে গেল যে দ্যাট ডিসকাস অ্যাবাউট ডিসঅর্ডার, ডিসঅর্ডার অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে? তো এটা হচ্ছে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজির ব্যাপারে। নেক্সট চলে যাই অ্যানাটমি। নেক্সট হচ্ছে অ্যানাটমি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। অ্যানাটমি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফার্স্ট দেখো, ছবি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে আমরা একে একে থিওরিটিক্যাল ডিসকাস করব। তো প্রথম যে পার্টটা, ফার্স্ট হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমির মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল জেনাইটালিয়াম, একটা হচ্ছে এক্সটার্নাল জেনাইটালিয়াম, নেক্সট হচ্ছে ইন্টারনাল জেনাইটালিয়াম। ইন্টারনাল জেনাইটালিয়াম, ঠিক আছে? এক্সটার্নাল জেনাইটালিয়ার মধ্যে কি কি অর্গান আছে? ফার্স্ট হচ্ছে মন্স পিউবিস, মন্স পিউবিস। নেক্সট কি? নেক্সট হচ্ছে লেবিয়া মেজোরা, দেন লেবিয়া মাইনোরা। দেখো এরকম লিস্ট করে নাও, লিস্ট করে পড়লে মনে থাকবে। অ্যানাটমি তো আলাদা করে কনসেপ্ট ক্লিয়ার মতো করার মতন কিছু নেই, অ্যানাটমিকে পড়তে হবে এবং মনে রাখতে হবে। মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, দেন ক্লিটোরিস, দেন ভেস্টিবিউল, হাইমেন, ইমপ্ল্যান্ট, অ্যান্ড বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধে নেই?
এবার আমরা ছবি এঁকে দেখাবো যে কাকে মন্স পিউবিস বলে, কোন অংশটাকে লেবিয়া মেজরা বলে, কোনটাকে লেবিয়া মাইনরা বলে, ক্লিটোরিস বলে, ভেস্টিবিউল, হাইমেন, স্কিন গ্ল্যান্ড অ্যান্ড বাটারফ্লাই গ্ল্যান্ড। এগুলোকে সব ছবি ধরে আমরা বোঝার চেষ্টা করব। দেখ, আচ্ছা, সব থেকে ওপরে যে ঠিক স্কিন এলিভেশন পার্টটা থাকে সেটাকে লেবিয়া মেজরা বলা হয়। তাহলে লেবিয়া মেজরা হচ্ছে ফার্স্ট স্কিন এলিভেশন পার্ট। ফার্স্ট স্কিন এলিভেশন পার্ট হচ্ছে লেবিয়া মেজর, এটা হচ্ছে লেবিয়া মেজর। ঠিক আছে, নেক্সট দেন এরপরে দুটো স্কিন ফোল্ড, এরপরে দুটো স্কিন ফোল্ড যেটাকে লেবিয়া মাইনরা বলে। লেবিয়া মাইনরা বলে। দেন এর ইনসাইডে লেবিয়া মাইনরার পরের অংশটাকে কি বলে? লেবিয়া, এটাকে কি বলে? ভেস্টিবিউল। ঠিক আছে, এটাকে বলে ভেস্টিবিউল। তো লেবিয়া মাইনরার অ্যান্টেরিয়রের দিকে কি থাকে? লেবিয়া মাইনরার অ্যান্টেরিয়রের দিকে কি থাকে? লেবিয়া মাইনরার অ্যান্টেরিয়রের দিকে থাকে ক্লিটোরিস। ওকে, সবার ওপরের পার্টটাকে কি বলা হয়? মন্স পিউবিস। তাহলে মন্স পিউবিসে কি থাকে? হেয়ার গ্রোথ থাকে। মন্স পিউবিসে হচ্ছে হেয়ার গ্রোথ থাকে, এবং হেয়ার গ্রোথ হতে সবসময় কিরকম হয়? কিরকম হয়? ট্রায়াঙ্গেল হয়। ট্রায়াঙ্গেল মানে কিভাবে হয়? ট্রায়াঙ্গেল মানে হচ্ছে এইভাবে, এইভাবে, এইভাবে হচ্ছে হেয়ার প্যাটার্ন, যেটাকে ট্রায়াঙ্গেল বলে। ঠিক আছে, এটা হচ্ছে মন্স পিউবিস। ভেস্টিবিউলের চারটা ওপেনিং থাকে। ভেস্টিবিউলের নিচের অংশগুলোকে, ভেস্টিবিউলের চারটা ওপেনিংকে আলাদা করে বোঝাচ্ছি। তো সবার অ্যান্টেরিয়র দিকে যে ওপেনিংটা থাকে সেটাকে কি বলা হয়? ইউরেথ্রাল ওপেনিং। এর সাইডে কি থাকে? স্কিন গ্ল্যান্ড। ওকে, ইউরেথ্রাল অরিফাইসের ঠিক মিড লাইনের নিচে, এটা মিড লাইন ধরে ধরে আসছে, তো মিড লাইনের ইউরেথ্রাল অরিফাইসের নিচে কি থাকবে? ভ্যাজাইনাল অরিফাইস। আর ভ্যাজাইনাল অরিফাইসের দুই দিকে কি থাকবে? বার্থোলিন ডাক্ট। তো এটা হচ্ছে পুরো ফিমেল অ্যানাটমি ফিজিওলজির এক্সটার্নাল জেনাইটালিয়া। ঠিক আছে, তো এরপরে ধীরে ধীরে আমরা কি করবো? থিওরি পড়বো। ওকে, ফার্স্ট কি বলেছিলাম? ফার্স্ট হচ্ছে মন্স পিউবিস। ফার্স্ট হচ্ছে মন্স পিউবিস। আচ্ছা, মন্স পিউবিসের ব্যাপারে কি পড়বো? মন্স পিউবিস হচ্ছে প্যাড লাইক ফর্মেশন। প্যাড লাইক ফর্মেশন দ্যাট covered by সাবকিউটেনিয়াস অ্যাডিপোজ টিস্যু থাকে। প্যাড লাইক, তো অ্যাডিপোজ টিস্যু থাকবে, তাহলে সাবকিউটেনিয়াস অ্যাডিপোজ টিস্যু, সাবকিউটেনিয়াস অ্যাডিপোজ টিস্যু থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে নেক্সট পয়েন্ট। নেক্সটে কি? মন্স পিউবিসে আমরা দেখলাম ট্রায়াঙ্গুলার শেপের হেয়ার গ্রোথ থাকে, বাট অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে। তো ইন case of adult female, it is covered by hair. and hair pattern কিরকম হবে? প্যাটার্নটা কিরকম হবে? ট্রায়াঙ্গেল শেপ। যদি আমি মেলদের ক্ষেত্রে বলি, মেলদের ক্ষেত্রে হেয়ার প্যাটার্ন কিরকম হয়? ইন কেস অফ মেলদের ক্ষেত্রে হেয়ার প্যাটার্ন হয়, মেল হেয়ার প্যাটার্ন কিরকম হয়? ডায়মন্ড শেপ। ঠিক আছে, যেখানে ফিমেলদের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল শেপ হয়, সেখানে মেলদের ক্ষেত্রে কি হয়? ডায়মন্ড শেপের। দ্যাটস অ্যাবাউট মন্স পিউবিস। আর কোনো অসুবিধা আছে মন্স পিউবিস অব্দি?
মন্স পিউবিসের পার্টটা আমরা ছবি এঁকে বুঝেছি যে মন্স পিউবিসের হচ্ছে এই অংশটা। এটা কি? এটা হচ্ছে ব্যাড লাইট ফর্মেশন। এখানে কি থাকে? হেয়ার গ্রোথ থাকে। হেয়ার গ্রোথের স্ট্রাকচার কি হয়? ট্রায়াঙ্গেল শেপের। ওকে, নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরার ব্যাপারে কি জানবো? লেবিয়া মেজোরা ছবি আঁকার সময় আমি বলেছিলাম যে লেবিয়া মেজোরা হচ্ছে দুটো পিক তিন এলিভেশন। তাহলে সাইড 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 ইন এলিভেশন। যদি আমি বলি বোথ সাইড স্কিন এলিভেশন, দুটো সাইড, বোথ সাইড স্কিন এলিভেশন known as লেবিয়া মেজোরা। ওকে, লেবিয়া মেজোরা হচ্ছে বোথ সাইডের স্কিন এলিভেশন। লেবিয়া মেজোরার হেয়ার ফলিকেল প্রেজেন্ট থাকে। লেবিয়া মেজোরাতে হেয়ার ফলিকেল থাকে অ্যান্ড সোয়েট গ্ল্যান্ডও থাকে। সোয়েট গ্ল্যান্ড, হেয়ার ফলিকেল থাকে অ্যাজ ওয়েল অ্যাজ সোয়েট গ্ল্যান্ড থাকে। এবারে লেবিয়া মেজোরার যে বাইরের অংশটা, এটা হচ্ছে যে কি হয়, লেবিয়া মেজোরার বাইরের অংশটা পুরো মন্স পিউবিস উপরে, নিচের অংশটা ফিউজ হয়ে কি তৈরি করে? পোস্টেরিয়র কমিশন তৈরি করে। পোস্টেরিয়র কমিশন তৈরি করে। ঠিক আছে, এটা ফিউজ হয়ে পোস্টেরিয়র কমিশন তৈরি করে এবং ইন ফ্রন্টে মানে এর পেছনে কি থাকে? অ্যানাস থাকে। তাহলে অ্যানাসে ইন ফ্রন্টে কি থাকে? পোস্টেরিয়র কমিশন থাকে। তো এখানে লিখো যে লেবিয়া মেজোরা fuses and form posterior commissure in front of তার মধ্যে ফ্রন্ট posterior commissure তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে অল অ্যাবাউট লেবিয়া মেজোরা। নেক্সট লাস্ট পয়েন্ট কি বলবো? লাস্ট পয়েন্ট হচ্ছে এটা হোমোলোগাস টু দা স্ক্রটাম। স্ক্রটামের হোমোলোগাস কাদের ক্ষেত্রে? অফ মেলদের ক্ষেত্রে। মেলদের ক্ষেত্রে এটা হোমোলোগাস অর্গানে তৈরি হয়। কি কি অর্গান হিসেবে? স্ক্রটাম হিসেবে। এটা একটা অ্যামাউন্ট হচ্ছে লেবিয়া মেজোরা। এটা লেবিয়া মেজোরার সম্পর্ক। নেক্সট চলে যাই। নেক্সট কি বলেছিলাম? নেক্সট হচ্ছে লেবিয়া মাইনর। নেক্সট হচ্ছে লেবিয়া মাইনর। লেবিয়া মাইনরেরও কি থাকে? বোথ সাইডে স্কিন থাকে। তো বোথ সাইডে স্কিন পার্ট, বোথ সাইড in part known as labia minor। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট কি যে লেবিয়া মাইনরাতে কোনো রকম হেয়ার ফলিকেল বা কোনো রকম ফ্যাট বা কোনো রকম সোয়েট গ্ল্যান্ড কিন্তু লেবিয়া মাইনরাতে পাবেন। তো কি লিখবো? যে দেয়ার ইজ নো হেয়ার ফলিকেল, কোনো রকম হেয়ার ফলিকেল থাকে না, কোনো রকম ফ্যাট থাকে না, অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, এবারে তোমরা ভুলে যাও যে বাইরের অংশে লেবিয়া মেজর। আমি যেটা আঁকছি এবার লেবিয়া মাইনর আঁকছি শুধুমাত্র। লেবিয়া মাইনর, এটা হচ্ছে লেবিয়া মাইনর। ঠিক আছে, তো লেবিয়া মাইনর আর অ্যান্টেরিয়রলি ফ্রন্টে কে ছিল? ফ্রন্টে কে ছিল? ক্লিটোরিস।
ফ্রন্টে কি ছিল? ক্লিটোরিস। তো অ্যান্টেরিয়রলি ক্লিটোরিস, এই যে অ্যান্টেরিয়রলি ক্লিটোরিস পার্টটা আছে, এর ফ্রন্টে যেটা তৈরি হচ্ছে এই অংশটাকে কি বলা হয়? ফিউজ হয়ে ইন ফ্রন্ট অফ দ্য ক্লিটোরিস, ক্লিটোরিস যে অংশটা তৈরি করছে যুক্ত হয়ে, এটাকে কি বলা হয়? রেপিউস। ঠিক আছে, এই অংশটাকে কি বলা হয়? প্রেপিউস বলা। তাহলে কি বলবো? যে অ্যান্টেরিয়র বডি পার্টে কি থাকে? তাহলে অ্যান্টেরিয়র বলে একটা পয়েন্ট দিলাম। অ্যান্টেরিয়রলি কি থাকে? প্রেপিউস। প্রেপিউস থাকে। ঠিক আছে, প্রেপিউস ফর্ম কি লিখবে? ইন ফ্রন্ট অফ ক্লিটোরিস, ক্লিটোরিসের ফ্রন্টে থাকে। ক্লিটোরিসের ফ্রন্টে কি থাকে? প্রেপিউস থাকে। ঠিক আছে, তো ক্লিটোরিসের ফ্রন্টে কি থাকে? প্রেপিউস হলো। এরপরে ক্লিটোরিসের ফ্রন্টে থাকে প্রেপিউস, ক্লিটোরিসের বিহাইন্ডে কি থাকে? মানে ক্লিটোরিসের পেছনের দিকে কি থাকে? তো বিহাইন্ড দ্য ক্লিটোরিস, বিহাইন্ড দ্য ক্লিটোরিস ফর্ম, কি ফর্ম হয়? ফ্রেনুলা। ফ্রেনুলা। এবার লেবিয়া মাইনোরা নিচের দিকে ফিউজ হয়ে কি তৈরি করে? নিচের দিকে ফিউজ হয়ে তৈরি করে পোরচিট। পোরচিট। তাহলে এখানে এবারে পয়েন্ট দেবো কি? পোস্টেরিয়র। পোস্টেরিয়র। তাহলে কি লিখবো? পোস্টেরিয়রলি কি লিখবো? পোস্টেরিয়রলি লিখবো যে লেবিয়া মাইনোরা uses and form porchit। পোরচিট লিখবো, লেবিয়া মাইনোরা ফিউজেস অ্যান্ড ফর্ম পোরচিট। পোরচিটটা কি হয়? যে ডিউরিং চাইল্ড বার্থের সময়, পোরচিট ডিউরিং চাইল্ড বার্থ, ডিউরিং চাইল্ড বার্থ দ্যাট lacerated, that lacerated। ঠিক আছে, ডিউরিং চাইল্ড বার্থ এই পোরচিট পার্টটা কি হয়? ল্যাসেরেটেড হয়ে যায়, ভেঙে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে লেবিয়া মাইনোরা। আর লাস্ট পয়েন্ট যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে হোমোলোগাস। প্রত্যেকটা অর্গান আর হোমোলোগাস অর্গান আমরা মনে রাখবো। মনে রাখার জন্য আমি হচ্ছে টেবিল একটা বানিয়ে দেবো একটা। ঠিক আছে, এখন এরকম ভাবে পড়িয়ে দিই সব অর্গানগুলো। তো হোমোলোগাস ইন মেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে এটা হোমোলোগাস হয়ে কি হয়? যেটা হচ্ছে পেনাইল ইউরেথ্রা। পেনাইল ইউরেথ্রা অ্যান্ড পার্ট অফ, কিছু পার্ট হচ্ছে স্কিনের, আর পার্ট অফ স্কিন অফ পেনিস, পেনিসের স্কিনের পার্ট হয়। এটা হচ্ছে হোমোলোগাস অফ লেবিয়া মাইনোরা। মেয়েদের ক্ষেত্রে কি হয়? পেনাইল ইউরেথ্রা হয় অ্যান্ড পার্ট অফ স্কিন অফ পেনিস। এটা হচ্ছে লেবিয়া মাইনোরা সম্পর্কে। ঠিক আছে, তো লেবিয়া মাইনোরা কি হয়? যে বোথ সাইডে থিন পার্ট, পার্ট যেটা থিন স্কিন পার্ট হয় সেটাকে কি বলা হয়? লেবিয়া মাইনোরা। এখানে কোনো রকম হেয়ার ফলিকেল থাকে না বা কোনো রকম সোয়েট গ্ল্যান্ড থাকে না। অ্যান্টেরিয়রলি ক্লিটোরিসের ফ্রন্টে কি তৈরি হয়? প্রেপিউস তৈরি হয়। এবং বিহাইন্ড দ্য ক্লিটোরিসে কি তৈরি হয়? ক্লিটোরিসের পেছনে কি তৈরি হয়? ফ্রেনুলাম তৈরি হয়। পোস্টেরিয়রলি লেবিয়া মাইনোরার স্কিন পার্ট, এটা জয়েন্ট হয়ে কি তৈরি করে? পোরচিট তৈরি করে। এই পোরচিটটা কি হয়? ল্যাসেরেটেড হয়ে যায় ডিউরিং চাইল্ড বার্থের সময়। এবং এটা মেলদের ক্ষেত্রে হোমোলোগাস হয়ে কি তৈরি করেছে? পেনাইল ইউরেথ্রা এন্ড পার্ট অফ স্কিন অফ পেনিস। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট লেবিয়া মাইনোরার পরে কি পড়েছিলাম? ক্লিটোরিস।
ক্লিটোরিস। ঠিক আছে, ক্লিটোরিস কি বলবো? ক্লিটোরিস হচ্ছে এই যে লেবিয়া মাইনরা, এটা লেবিয়া মাইনরার উপরের দিকে ক্লিটোরিস থাকে। হ্যাঁ, তো ক্লিটোরিস হচ্ছে স্মল সিলিন্ড্রিক্যাল বডি অর্গান বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। স্মল সিলিন্ড্রিক্যাল, ক্লিটোরিসটা স্মল হয় এবং সিলিন্ড্রিক্যালের মতো দেখতে হয়। নেক্সট, হাইয়েস্ট নার্ভ সাপ্লাই থাকে ক্লিটোরিসে, হাইয়েস্ট নার্ভ সাপ্লাই থাকে ক্লিটোরিসের। কনসিস্ট অফ, ক্লিটোরিস কি কি নিয়ে তৈরি হয়? কনসিস্ট, ক্লিটোরিস কি কি নিয়ে তৈরি হয়? ক্লিটোরিস তৈরি হয় বডি, গ্ল্যান্ড অ্যান্ড টু ক্রুরা। তিনটা জিনিস নিয়ে ক্লিটোরিস তৈরি হয়। এক নম্বর হচ্ছে বডি, দু নম্বর হচ্ছে গ্ল্যান্ড এবং দুটো ক্রুরা নিয়ে। গ্ল্যান্ড কনসিস্ট অফ, কি কি টিস্যু থাকে বা গ্ল্যান্ড কভার্ড অফ স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, এপিথেলিয়াম টিস্যু থাকে। মানে গ্ল্যান্ড কনসিস্ট অফ স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। এটা হচ্ছে ক্লিটোরিসটা একটা ইরেকটাইল টিস্যু পার্ট বা ইরেকটাইল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এটা ইরেকটাইল কেন হয়? কারণ এখানে কর্পোরা ক্যাভেরনোসা থাকে। তো কনসিস্ট অফ টু কর্পোরা ক্যাভেরনোসা। ক্যাভেরনোসা, যে কর্পোরা ক্যাভেরনোসাটাকে আমরা কি বলি? ইরেকটাইল টিস্যু বলি। বোঝা গেল? তাহলে কনসিস্ট অফ টু কর্পোরা ক্যাভেরনোসা, যেটাকে আমরা ইরেকটাইল টিস্যু বলি। মানে ক্লিটোরিসের ব্যাপারে কি বললাম? যে ক্লিটোরিস একটা স্মল সিলিন্ড্রিক্যাল পার্ট, এখানে হাইয়েস্ট নার্ভ সাপ্লাই থাকে এবং কি কি নিয়ে কনসিস্ট হয়? বডি, গ্ল্যান্ড এবং দুটো ক্রুরা। এবং এখানে আর কি থাকে? দুটো কর্পোরা ক্যাভেরনোসা টিস্যু থাকে, যেটা হচ্ছে একটা কি টিস্যু? যেটা হচ্ছে ইরেকটাইল টিস্যু। এটা হচ্ছে ক্লিটোরিস। ক্লিটোরিসের পরে কোথায় চলে যাবো? ক্লিটোরিসের পরে যে অর্গানটা পড়িয়েছি সেটা হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল, আচ্ছা, ভেস্টিবিউলটাকে আলাদা করে এঁকে দেখাই। লেবিয়াম মেজরা হয়ে গেল, লেবিয়াম মাইনরা হয়ে গেল, নিচে ভেতরের অংশটা যেটা এখানে পড়িয়েছিলাম, ভেতরের অংশটা, এই অংশটা, এটা কি? এটা হচ্ছে ভেস্টিবিউল। ওকে, তো ভেস্টিবিউলটাকে শুধু এঁকে পড়াচ্ছি। এটা হচ্ছে ভেস্টিবিউল। ওকে, ওকে, এটা হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউলের সবার ওপরে অ্যান্টেরিয়রলি, অ্যান্টেরিয়রলি কে থাকে? অ্যান্টেরিয়রলি কে থাকে? ইউরেথ্রা। হ্যাঁ, অ্যান্টেরিয়রলি কে থাকে? ইউরেথ্রা। তার নিচে কি থাকে? ইউরেথ্রার নিচে ভ্যাজাইনাল অরিফাইস। ওকে, ভ্যাজাইনাল অরিফাইসের দুই দিকে কি থাকে? ভ্যাজাইনাল অরিফাইসের দুই দিকে থাকে বার্থোলিন ডাক্ট, বার্থোলিন ডাক্ট। আর ইউরেথ্রাল অরিফাইসের দুই দিকে কি থাকে? ইউরেথ্রাল অরিফাইসের দুই দিকে থাকে স্কিন গ্ল্যান্ড। ওকে, যেটা, তাহলে এইটা কি? এটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। ঠিক আছে, এরপর এটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফাইস। এটা কি? বার্থোলিন, বার্থোলিন গ্ল্যান্ড। আর এটা হচ্ছে কিনস গ্ল্যান্ড। তাহলে ভেস্টিবিউলে তাহলে কি বলবো? যে ভেস্টিবিউল কনসিস্ট অফ ফোর ওপেনিং। এখান থেকে এটাই বোঝা গেল যে ভেস্টিবিউল, ফার্স্ট পয়েন্ট কি হবে? কনসিস্ট অফ
ওপেনিং কি কি? এক নম্বর কি? এক নম্বর হচ্ছে সবার উপরেরটা ইউরেথ্রাল ওপেনিং। তাহলে ইউরেথ্রাল ওপেনিং এর যদি অ্যানাটমি আমি বলতে চাই, ইউরেথ্রাল ওপেনিং এর অ্যানাটমি কি হবে? ভেস্টিবিউল, এর মাঝখান থেকে যদি আমি লাইন টানি তাহলে এইরকম মিড লাইন। তাহলে ইউরেথ্রাল ওপেনিং কোথায় অবস্থিত? মিড লাইনে। এটা কি হবে? যে মিড লাইনে, মিড লাইন অফ ভেস্টিবিউল, মিড লাইন অফ ভেস্টিবিউল তার উপরে অ্যান্টেরিয়রলি থাকে, কিন্তু কার উপরে থাকে? ভ্যাজাইনাল অরিফাইসের উপরে। তো ইন ফ্রন্ট অফ ভ্যাজাইনাল অরিফাইস, এই ছবি দেখেই বোঝা গেল যে এটা হচ্ছে ফ্রন্টে থাকে এবং এটা ভ্যাজাইনাল অরিফাইসের ফ্রন্টে। ভ্যাজাইনাল অরিফাইস পর এটাকে কি বলা হয়? হাইমেন। ওকে, এটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। নিচের দিকে চলে আসি, ভ্যাজাইনাল ওপেনিং বা ভ্যাজাইনাল অরিফাইস। ভ্যাজাইনাল অরিফাইস, ভ্যাজাইনাল অরিফাইসে কি করব? যে এটা কি করব? তাহলে পোস্টেরিয়র মিড লাইন সেম হবে, মিড লাইন অফ ভেস্টিবিউল, midline of vestibule and below the urethral opening, উল্টো below the urethral opening। এবারে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফাইসটা যদি ভার্জিন ওমেনদের ক্ষেত্রে এবং নালী প্যারা ওমেনদের ক্ষেত্রে কিন্তু ভ্যাজাইনাল অরিফাইসটা ক্লোজড থাকে। ক্লোজড ইন ভার্জিন অ্যান্ড নালী প্যারা কেস। নালী প্যারা মানে কি? যারা কখনো চাইল্ড, যাদের কোনো চাইল্ড বার্থ এখনো হয়নি, যাদের কোনো লেবার বাচ্চা। প্যারাস, প্যারাস মানে কি? যারা এখনো চাইল্ড বার্থ স্টেজটাতে আসেনি। তো ক্লোজ এগুলো পরে আরো ডিটেলসে বলবো, প্যারাস মানে কি, গ্র্যাভিডা মানে কি, ঠিক আছে? তো ক্লোজ ইন ভার্জিন, ভার্জিন ওমেনদের ক্ষেত্রে এবং ন্যালিপাডা ওমেনদের ক্ষেত্রে কিন্তু এটা ক্লোজ থাকে এবং ইনকমপ্লিটলি এটা কভার থাকে, ইনকমপ্লিটলি কভার থাকে উইথ হাইমেন দ্বারা। হাইমেন দ্বারা কিন্তু এটা ইনকমপ্লিটলি কভার থাকে। তো ফুল কভার থাকে, হাইমেন টিস্যুর দ্বারা এটা ইনকমপ্লিটলি কিন্তু কভার থাকে, ঠিক আছে? এটা ইনকমপ্লিটলি কভার থাকে। এরপরে ব্যাস, এটা হচ্ছে ভ্যাজিনাল অরিফাইস। তাহলে ভ্যাজিনাল অরিফাইসের অ্যানাটমি কি? ভ্যাজিনাল অরিফাইস ক্লোজ থাকে এবং ইনকমপ্লিটলি হাইমেনের দ্বারা কভার। ওকে, কোন টিস্যু দ্বারা এটা কনসিস্ট থাকে? কনসিস্ট অফ, vaginal orifice consists of stratified squamous epithelium, squamous epithelium দ্বারা কনসিস্ট থাকে vaginal orifice। নেক্সট পার্টে চলে যাই। তাহলে এক নম্বরে কি হলো? ইউরেথ্রাল ওপেনিং। দু নম্বরে কি হলো? এক নম্বরে কি হলো? ইউরেথ্রাল ওপেনিং। দু নম্বরে কি হলো? ভ্যাজিনাল অরিফাইস। তাহলে ভ্যাজিনাল অরিফাইসের মিড লাইন অফ ভেস্টিবিউল, ভেস্টিবিউলের মিড লাইনে থাকে, বিলো দ্য ইউরেথ্রাল ওপেনিং, ইউরেথ্রাল ওপেনিং এর নিচের দিকে থাকে। ভার্জিন ওমেনদের ক্ষেত্রে এবং ন্যালিপ্যারা ওমেনদের ক্ষেত্রে এটা ক্লোজড হয় এবং এটা ইনকমপ্লিটলি কভার থাকে। কাদের ইনকমপ্লিটলি? হাইমেন দ্বারা এটা কি থাকে? কভার থাকে। দ্যাটস অ্যাবাউট ভ্যাজিনাল অরিফাইস। নেক্সট যে ওপেনিংটা আমি করাবো সেটা হচ্ছে স্কিন গ্ল্যান্ড। স্কিন গ্ল্যান্ড, ঠিক আছে? স্কিন গ্ল্যান্ড, স্কিন গ্ল্যান্ড তাহলে কি হয়? স্কিন গ্ল্যান্ড ইউরেথ্রার কাছাকাছি থাকে, তাই জন্য এটাকে প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ডও বলে। প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড। এবং প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট হচ্ছে স্কিন গ্ল্যান্ড। তাহলে এখানে পাশে লিখে দিই যে লার্জেস্ট প্যারা ইউরেথ্রাল। হ্যাঁ,
সব থেকে লার্জেস্ট প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড হচ্ছে স্কিনস গ্ল্যান্ড। স্কিনস গ্ল্যান্ডের কাজ কি? স্কিনস গ্ল্যান্ড কেন থাকে? স্কিনস গ্ল্যান্ডের কাজ হচ্ছে, এটা হচ্ছে সিক্রেট করে, সিক্রেশন, ফ্লুইড সিক্রেশন করে বা মিউকাস সিক্রেশন করে। সিক্রেট মিউকাস। কেন মিউকাস সিক্রেট করে? হেল্প টু lubricate, but to lubricate, to lubricate, to lubricate কার পাশে থাকে? ইউরেথ্রার পাশে থাকে, তাহলে টু lubricate the urethra, ঠিক আছে? টু lubricate the urethra, ইউরেথ্রাকে লুব্রিকেট করার পেছনের কারণ কি? কারণ এই লুব্রিকেট মিউকাসটা এটা অ্যাক্ট করে, অ্যাক্ট অ্যাজ অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়ালের মতো কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে স্কিন গ্ল্যান্ড। আর বেশি কিছু জানার দরকার নেই। তাহলে লার্জেস্ট প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে এটা মিউকাস সিক্রেট করে, কি জন্য? ইউরেথ্রাকে লুব্রিকেট করার জন্য, যেটা অ্যাক্ট করে লুব্রিকেট যে মিউকাসটা, কি কাজ? অ্যান্টিমাইক্রোবিয়ালের কাজ করে, ঠিক আছে? ইনফেকশন হতে দেয় না। নেক্সট কি? নেক্সট হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড, এবং বার্থোলিন গ্ল্যান্ড হচ্ছে লাস্ট অর্গান অফ এক্সটার্নাল জেনাইটাল গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড কি? বার্থোলিন গ্ল্যান্ড কার সাইডে থাকে? এটা হচ্ছে ভ্যাজানাল অরিফাইস। ভ্যাজানাল অরিফাইসের সাইডে কি থাকে? বার্থোলিন গ্ল্যান্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে সাইড অফ ভ্যাজানাল অরিফাইস। বার্থোলিন গ্ল্যান্ড, এই যে বার্থোলিন গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড কনসিস্ট অফ ডাক্ট। এখানে কি থাকে? ডাক্ট থাকে। এটা ডাক্ট, এর পাশে কি থাকে? গ্ল্যান্ড। এটা কি? গ্ল্যান্ড। হ্যাঁ, তাহলে বার্থোলিন গ্ল্যান্ড কনসিস্ট অফ 2 ডাক্টস। ফার্স্ট পয়েন্ট, ইট কনসিস্ট অফ ডাক্টস। ডাক্ট থাকে। বার্থোলিন গ্ল্যান্ডের কাজ, বার্থোলিন গ্ল্যান্ডের কাজ হচ্ছে ইট সিক্রেট মিউকাস। মিউকাসে মনে রাখতে পারো যে মিউকাসটা সিক্রেট করে সেটা অ্যালকালাইন হয়, ঠিক আছে? এটা মনে রাখতে পারো যে মিউকাসটা সিক্রেট করে সেটা অ্যালকালাইন হয়। এই সিক্রেট মিউকাস কি জন্য? এর পাশে কি আছে? ভ্যাজাইনা। টু লুব্রিকেট ভ্যাজাইনা, টু লুব্রিকেট ভ্যাজাইনা। কখন সিক্রেট করে? সাধারণত সবসময় তো সিক্রেট করবে না। কখন সিক্রেট করে? ডিউরিং sexual intercourse or sexual excitement. Sexual excitement. Sexual excitement, ঠিক আছে? তো বার্থোলিন গ্ল্যান্ড কনসিস্ট অফ ডাক্টস। জিনিস মনে রাখতে হচ্ছে ডাক্টসের মেজারমেন্ট কত? 1 থেকে 1.5 সেন্টিমিটার। ডাক্টসের মেজারমেন্ট কি? 1 থেকে 1.5 সেন্টিমিটার, ঠিক আছে? তো এটা কনসিস্ট অফ ডাক্টস, যেটা ভ্যাজাইনাকে লুব্রিকেট করে ডিউরিং সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময়। নেক্সট কি বলবো? যে এই যে ডাক্ট, এই ডাক্টটা যদি অবস্ট্রাকশন হয়ে যায়, এই ডাক্টটায় যদি অবস্ট্রাকশন হয়, তাহলে এটা কি হবে? অবস্ট্রাকশন হতে হতে এটা সিস্ট লাইক ফরমেশন হবে। দেন তাহলে রিলেটেড ডিসঅর্ডার কি হবে? রিলেটেড ডিসঅর্ডার। তো বার্থোলিন ডাক্টের রিলেটেড ডিসঅর্ডার কি হবে? বার্থোলিন ডাক্টের রিলেটেড ডিসঅর্ডার হচ্ছে বার্থোলিন সিস্ট, ঠিক আছে? বার্থোলিন ডাক্টের রিলেটেড ডিসঅর্ডার হচ্ছে বার্থোলিন সিস্ট। তাহলে এই ডাক্টে অবস্ট্রাকশন হলো, তাহলে এটা সিস্ট লাইক ফরমেশন তৈরি হবে। তাহলে এইটা রিলেটেড ডিসঅর্ডার হচ্ছে বার্থোলিন
fifth. Okay, that's about Bartholin gland. এখানে আমাদের এক্সটার্নাল জেনাইটালিয়া শেষ হলো। নেক্সট একটা টেবিল তৈরি করো, হোমোলোগাস অর্গানের ব্যাপারে আমরা জানবো যে হোমোলোগাস অর্গানটা কি। হোমোলোগাস অর্গানটা ফিমেলদের ক্ষেত্রে কি রকম এবং মেলদের ক্ষেত্রে ওটা কি হিসেবে হোমোলোগাস হচ্ছে। তাহলে ফিমেল স্ট্রাকচার এক পাশে, ফিমেল স্ট্রাকচার ফিমেল স্ট্রাকচার, এক পাশে কি হবে মেল স্ট্রাকচার। মেল স্ট্রাকচার ঠিক আছে। ফার্স্টে কি বলেছিলাম, লেবিয়া মেজোরা, লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা মেল স্ট্রাকচারের ক্ষেত্রে কি হোমোলোগাস হচ্ছে, লেবিয়া মেজোরা মেল স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে স্ক্রোটাম। ওকে, লেবিয়া মেজোরা মেল স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে স্ক্রোটাম। এরপর লেবিয়া মাইনোরা, লেবিয়া মাইনোরা, লেবিয়া মাইনোরা মেল স্ট্রাকচারের ক্ষেত্রে কি হচ্ছে পেনাইল ইউরেথ্রা, পেনাইল ইউরেথ্রা and in part of penis। ঠিক আছে, নেক্সট ক্লিটোরিস, ক্লিটোরিস, ক্লিটোরিস কি হচ্ছে মেলদের ক্ষেত্রে পেনিস, পেনিসে পাই। ঠিক আছে, নেক্সট বার্থোলি গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড মেলদের ক্ষেত্রে কি হচ্ছে বাল্ব অফ পেনিস, বাল্ব অফ পেনিস। ইনস গ্ল্যান্ড, ইনস গ্ল্যান্ড ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে প্রস্টেট, ইনস গ্ল্যান্ড ফিমেলদের ক্ষেত্রে স্কিন গ্ল্যান্ড আর হোমোলোগাস ওই মেলদের ক্ষেত্রে কি হচ্ছে। ওকে, এটা হচ্ছে হোমোলোগাস। তো হোমোলোগাস অর্থাৎগুলো বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, ওয়ান লাইনার কোয়েশ্চেন, যে লেবিয়া মেজোরা হোমোলোগাস টু কোন হচ্ছে, চারটা অপশন দিয়ে দিল, তো চারটা অপশনের মধ্যে কি হবে লেবিয়া মাইনোরা পেনাইল ইউরেথ্রা এন্ড স্কিন স্প্লাট অফ পেনিস। ক্লিটোরিস, ক্লিটোরিস কি হবে পেনিসে, বার্থোলিন গ্ল্যান্ড বাল্ব অফ পেনিস এন্ড স্কিন গ্ল্যান্ড কি হবে প্রস্টেট। তো এখানে আমাদের এম হলো আজকে এক্সটার্নাল জেনাইটালিয়া। নেক্সট দিন আমরা যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে অল অ্যাবাউট ইন্টারনাল জেনাইটালিয়া। ইন্টারনাল জেনাইটালিয়া ভীষণ ইম্পর্টেন্ট, অ্যানাটমি, অ্যানাটমি বুঝলেই তখন ডিসঅর্ডারস রিলেটেড সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, একটু বোরিং লাগবে কিন্তু নেক্সট ভীষণ ভালো ইন্টারেস্ট হতে চলেছে ওবিজি। তো আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ।